আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। যে বিজেপি 18টা আসন পেয়েছিল 2019 সালে, আজকে বিজেপির 6টা আসন কমে 12 হয়েছে। আগামী দিন এদের শূন্য করতে হবে। আপনার বাড়ির উঠোনে যদি 18টা বিষাক্ত সাপের জায়গায় 12টা কেউটে ছেড়ে দেওয়া হয়, পরিণাম একই হবে। সাপকে দুধ কলা দিয়ে পুষে বশ্যতা স্বীকার করানো যায় না। এরা বাংলা বিরোধী। আমাদের সরকার মানবিক সরকার, আর বিজেপির সরকার দানবিক সরকার। একজন এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করিয়ে তার মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। আর একটা দল তৃণমূল, যার সরকার যুবসাথী প্রকল্প ঘোষণা করে যুবকদের লাইনে দাঁড় করিয়ে মাসে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছে। একদিকে মোদি নিচ্ছে আর একদিকে মমতা ব্যানার্জি দিচ্ছে। এমন ভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে, তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে।